শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দুর্গাপুরের ওয়েদারটা বেশ সুন্দর দিয়েছে। এই দেখো, আমি ছাদে আছি, বড়মশাই বাজারে যাচ্ছে মাছ আনতে। তো দেখি কি মাছ নিয়ে আসে। তো আমি একটু ছাদে থেকে সবজি তুলে নেব। এই দেখো, প্রথমে যেটা তুলবো সেটা হলো পেঁয়াজ কলি। এই যে কদিন থেকেই বেশ হয়েছে, একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বেশি তুলবো না, ওই 3টে থেকে 4টে তুলবো, যাতে আরেকদিন আবার খাওয়া যায় সেরকম। এই দেখো 4টে তুলেছি। এই দেখো 5টা আমি তুলে নিয়েছি, এই 5টা দিয়েই হয়ে যাবে। দেখি ঘরে গিয়ে কি রান্না করব, আর বাজার থেকে কি মাছ নিয়ে আসে, তারপর চিন্তা ভাবনা করেই করব। এই দেখো, ছেলে ছাদে ব্রাশ রেখে গেছে। রোদে ঠান্ডা পড়েছে, তখন থেকেই ছাদে এসেই ব্রাশ করে। এইটা দিয়েই করে, ও খুব মজা পায়, হাতে নিয়ে নেয়, তারপর দিয়ে নিজে থেকেই করে। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে এই যে টবে যেই পেঁয়াজ কলি হয়েছিল, সেই পেঁয়াজ কলি নিয়ে এসে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মটরশুঁটি বেছে নিয়েছি, আর এদিকে লম্বা লম্বা করে একটু মোটা সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি, আর এদিকে ফুলকপি কুচিয়ে নিয়েছি। এই 4 পদ দিয়ে আমি ভাজা করব। তো ভাজাটা কিভাবে করছি, এমনি তো সবাই পারো, তেলের ওপরে ফোড়ন দিয়ে, কালো জিরে হোক 5 ফোড়ন হোক, তারপরে ভাজা, ওই জন্য দেখাচ্ছি। আজকে ভাজাটা করব আমি কালো জিরে ফোড়ন দিয়ে। এদিকে কেটে ধুয়ে বেছে নিয়েছি ধনেপাতা আর মটর কলাই শাক, যেটা ছোটটা সেটা। এদিকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি হালকা করে একটু কালো জিরে। এবার আমি একে একে এই যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আলু, যেহেতু আলুটা শক্ত, ওই জন্য একটু টাইম লাগবে ভাজা হতে, সেজন্য প্রথমে আলুটা দেবো। এটা একটু হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে ফুলকপি। এবার কপি একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কলি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবার এইগুলো দিয়েও ভেজে নেবো, তারপর লবণ হলুদ দেবো। সব কিছু একটু তেলের ওপরে নাড়িয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এবার দেবো পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে তারপর ভাজা শুরু করবো। ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাজাটার মধ্যে আমি এই মটর কলাই শাকটা দিয়ে দেবো। এইভাবে আমার মা শাক করে, খুব ভালো লাগে খেতে। আর এই শাকটা যেহেতু বাড়ির শাক, সেই জন্য আরও বেশি টেস্ট হবে। এই যে খুব সুন্দর করে দেখি, এর মধ্যে ধনে পাতাও আছে, বাড়ির যে দেশি ধনে পাতা, সেই দেশি ধনে পাতা আছে। এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তাই দিয়ে দিচ্ছি। শাক ভাজা একদম রেডি, এবার নামিয়ে নেব। শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার দেখি আর কি রান্না করব। শাক তো রান্না হয়ে গেছে। এবার শাক রান্না করার পর ছেলে বলছে, মামা চিকেন করে দাও। এবার বাজারে কে যাবে বলো এখন চিকেন আনতে? আমি তো যেতে পারবো না অত দূর হেঁটে। সেই জন্য ঘরে ছিল কিছু সলিড, আমি রেখে দিয়েছিলাম, যে ওর জন্যই যদি কখনো খেতে চাই স্যুপ বা কিছু করে দেবো। তো এখন বলছে আমি খাবো চিকেন দিয়ে ভাত। তো দিয়ে এখন ভাত খাবে, তাহলে ভাতের মতন করে দিতে হবে। তো আমি কিভাবে করে দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, তার জন্য পুরো ভিডিওটা দেখবে। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, এরকম লম্বা লম্বা করে একটু মোটা করে পেঁপে কেটে নিয়েছি। আর এইদিকে এই যে একটু গোলমরিচ আর একটু আদা। আর এইদিকে এই লঙ্কাগুলো একদম ঝাল নয়, ওই জন্য এই যে 4 থেকে 5টা লঙ্কা দেওয়া হয়েছে ছোট ছোট। আর এদিকে 4 পিস আলু, আর এইদিকে কয়েক কোয়া রসুন, আর এদিকে ছোট ছোট 2টো পেঁয়াজ, একদম ছোট দেখে বোঝা যাচ্ছে। তো আমি এই নিয়েছি মশলা, হালকা করেই করব। আর আজকের মাংসটা আমি কুকারে সিটি দিব। তো কি করে কুকারে সিটি দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একেতে সলিড, তারপরেও কুকারে সিটি দেবো, এরকমই থাকবে। পেঁপে আলু সব কিছু দিয়ে খেতে দারুণ দুর্দান্ত স্বাদ হবে, তেল কম আমি রান্নাটা করব। তো চলো শুরু করি। তো সবার প্রথমে এই যে মশলা পেস্ট করব। রসুন, কাঁচা লঙ্কা, আদা আর একটু গোলমরিচ। যেহেতু একটু ঠান্ডার ধাত আছে, ওই জন্য গোলমরিচটা আমি সবসময় মাংসে একটু ব্যবহার করছি, যেহেতু শুকনো লঙ্কা খাচ্ছি না সেই জন্য। তাহলে আমি এই মশলাগুলো পেস্ট করে নেবো। আমি টমেটো, এক্সট্রা দই ওইগুলো কিচ্ছু দেবো না, একদম সলিড আর সিম্পল, একদম সলিড মাংস সিম্পলভাবে রান্না করব। এইদিকে কড়াই গরম হয়ে গেছে, আজকে ছোট কড়াইটা চাপিয়েছি। এই যে অল্প করে, আর তেল দেবো না, এতেই ভাজবো আলুটা পেঁপেটা, আর এর মধ্যেই করব। এবার আমি আলুটা ভেজে নেব। 4 পিস আলু নিয়েছি, একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। লবণ হলুদ কিছুই দেবো না, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলু ভাজা তেলে এবার পেঁপে দিয়ে দেবো।
এটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার পেঁপে আর আলু ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো যে পেস্ট করে রাখা মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা একটু গোলমরিচ। এবার মশলা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনটা আমি 5 মিনিট মতন কষে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর পেঁপে। এবার এইটা দিয়ে আমি আরেকটু কষে নেবো 5 মিনিট মতন। সব কিছু খুব সুন্দরভাবে কষে নিচ্ছি, এইভাবে কষে নিলে খেতে ভালো লাগবে। আর পেঁপে আলু সব দিয়ে দিচ্ছি যারা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ মাংসটা তো সলিড, হাড় নেই যে টাইম লাগবে, সেই জন্য। মাংসটা কষানো কমপ্লিট, এবার আমি তুলে নেবো কুকারের মধ্যে সিটি দেওয়ার জন্য, যেহেতু পেঁপে আলু শক্ত ওই জন্য। মাংস আমি এবার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, আমি একটু ঝোল ঝোল করবো সেই জন্য। এই যে 1 চামচ ভাজা জিরে আর ধনের গুঁড়ো শুকনো খোলায় ভাজা, আর এই যে একটু 1/2 চামচ মতন গরম মশলা। আমি এবার ভালো করে এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আর কোনো কিছু দেবো না, এটা আমি লাস্টে ভাজা দিচ্ছি, কারণ যদি কাঁচা দিতাম তাহলে ঝোলটা অনেকটা ঘন হয়ে যেত, মশলা বেশি হয়ে যেত, সেই জন্য ফ্লেভারের জন্য শুধু লাস্টে অল্প অল্প দিচ্ছি। এবার আমি সিটি দিয়ে নেবো 4 থেকে 5টা। বন্ধুরা কুকারের সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে কত তেল বেরিয়ে গেছে ওপর থেকে, কইটুকুনি তেল দিয়েছি তারপরেও। চলো আমি ঢেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পাতলা করে মুরগির মাংসর ঝোল হয়ে গেছে পেঁপে আর আলু দিয়ে। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।